আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলে নতুন কারিকুলামের গণিত বইয়ের 112 পেজের 8 নম্বরের রোমান 1 অঙ্ক নিয়ে খুবই সমস্যা আছো। তোমাদের এই গণিতের সমস্যার সমাধানের জন্য আমি আছি, এসএম জাকির মোহাম্মদ স্যার। আজকে এখন তোমাদের নিয়ে আমরা শিখব 112 পেজের 8 নংয়ের রোমান 1 সমস্যার সমাধান। আসি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে নবম গণিত পেজ 112, 8 এর রোমান 1 আংশিক ভগ্নাংশের প্রকাশ। প্রশ্নটা আছে x + 1 বাই x - 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এই অংশটুকু আছে প্রশ্নে আছে। এটা এখন আমরা অঙ্ক কিভাবে সমাধান করব? শুরু করলাম, ধরি x + 1 বাই x - 1 এর হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এই অংশ থাকবে বামে, ওই সাইডে আমরা কি করলাম, এইটা হচ্ছে বিষয়। এই যে কতটুকু আসলো, কিভাবে আসলো, কেন আসলো, সেই বিষয় নিয়ে তোমাদের সুন্দরভাবে বুঝাই দেব। আসি, আমাদের হরে কি আছে? হরে x - 1 এর হোল স্কয়ার দিলে x এ কি পাইতে আছে? x এর হোল স্কয়ার দিলে x স্কয়ার মানে x এর পাওয়ার 2 আসতে আছে। কত? 2। অপর দিকে x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার দিলে x 2 দুগুণে কত? 4। x স্কয়ার আবার যদি স্কয়ার দেওয়া হয় তাহলে কি হবে? 2 দুগুণে 4 হবে, ঘাত 4। আর এই জায়গায় ঘাত হিসেবে দেখো x স্কয়ার ঘাত 2, 4 2 কত? 6। তাহলে হরে আসতে আছে ঘাত তোমার এইখানে 2 তোমাদের, আর এই জায়গায় x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার বলতে 2 দুগুণ 4, 4 আর 2 6। তাহলে 6 কথার অর্থ ঘাত 6, মানে 6টা অক্ষর নিতে হবে। এজন্য আমরা নিচে কি এ বি সি ডি দিয়ে শুরু করতে হয়। ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই, কয়টি অক্ষর? 6 এর জন্য ঘাত 6 যখন 6টি অক্ষর নিচে, তাহলে এ বি সি ডি ই এ আসলে 6টি। পরের কাজে আমরা যাই। আবার এখানে একটা সূত্র আছে যে হরে ঘাতে প্রথমে কি আছে? x - 1 এর হোল স্কয়ার, x - 1 এর হোল স্কয়ার। প্রথমে আমরা এই যে ভাঙাবো তিনবার। যদি x - 1 শুধু থাকতো তাহলে লিখতাম a বাই x - 1। ওখানে আমরা থেমে যেতাম, কিন্তু থামতে পারলাম না। কেন? কি আছে প্রথম অংশে? x - 1 এর হোল স্কয়ার। হোল স্কয়ারের জন্য a বাই x - 1 একবার লিখবো, b বাই x - 1 এর হোল স্কয়ার একবার লিখবো। বুঝতে পারছি? যদি এটা কিউব থাকতো x - 1 এর হোল কিউব, তাহলে কি লিখতাম? a বাই x - 1 b বাই x - 1 হোল স্কয়ার। পরেরটা লিখতাম কি? c বাই x - 1 এর হোল কিউব। যদি পাওয়ার 4 থাকতো তাহলে লিখতাম a বাই x - 1 b বাই x - 1 এর হোল স্কয়ার, c বাই x - 1 এর হোল কিউব, d বাই x - 1 এর হোল টু দি পাওয়ার 4। বুঝতে পারছি? আসি এবার। তাহলে এজন্য লিখলাম a বাই x - 1, পরেরটা লিখছি b বাই x - 1 এর হোল স্কয়ার। মানে a বাই x - 1 এর হোল স্কয়ারের কাজ শেষ। এর পরের অক্ষরে যাই, আবার ওরে কাজ করতে হবে। ওর কি আছে? হোল স্কয়ার। ওরও একইভাবে লাগবে x + 1 একবার হরে, আর একবার লাগবে x + 1 এর হোল স্কয়ার। এইখানে একটা কথা আছে, x - 1 লিখছি, এই জায়গায় পাওয়ার ঘাত কত? 2 আছে, x স্কয়ার পাওয়ার 2, সেজন্য উপরে দুইটা অক্ষর নিছি। যেহেতু a b লেখা হয়ে গেছে সেজন্য c আর d নিছি, c প্লাস d। কেন? x স্কয়ার প্লাস 1 আছে, x স্কয়ার এই সর্বোচ্চ এটাই থাকবে, কিউব x কিউব প্লাস 1 থাকবে না। কি থাকে? x স্কয়ার প্লাস 1 একবার লিখলাম, x স্কয়ার প্লাস 1, পরে বলেছি x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 1 লিখে এখানে cx প্লাস d দিছি। দেওয়ার পরে এই c আর d এর মধ্যে একজনকে বড় করতে হবে, সেজন্য c এর সঙ্গে একটা x যুক্ত করলাম। তাহলে কি হচ্ছে? cx প্লাস d। এরপরে আমরা আসি পরের বিষয় নিয়ে, প্লাস। পরে আসলো কি? এই প্লাস আসার পরে কি করলাম? আবার ওই জায়গায় x প্লাস 1 এর হোল স্কয়ার, যেহেতু এইভাবে কি লিখছিলাম x - 1, পরে আবার x - 1 হোল স্কয়ার প্লাস cx প্লাস d, এই জায়গায় কি x প্লাস 1 আর আবার x প্লাস 1 হোল স্কয়ার। এইখানে আবার ওই x স্কয়ার আছে, তাহলে দুইটা অক্ষর কি নিছি? a b নিয়ে শেষ, c নিয়ে শেষ। তারপরে ef যখন নেব ই যোগে, তখন আবার ই রে বড় করব, সঙ্গে x যুক্ত করব। এই হচ্ছে আমাদের মূল বিষয়। ডট ডট পয়েন্ট আছে, এক সমীকরণ দিলাম।
এবার লিখবো কি, এখন 1 নং সমীকরণের উভয় পক্ষের 1 নং সমীকরণের উভয় পক্ষের লবকে হরে কি ছিল x - 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস r হোল স্কয়ার, এই যা ছিল ওইটা দ্বারা গুণ করছি। লবকে x - 1 হোল স্কয়ার মানে এই জায়গায় যা থাকবে সেইটাই যা লাগবে তো দ্বারা গুণ করে কি করলাম, এই হরে যেটা আছে ওই মান দ্বারা উভয় সবাইকে গুণ করলাম। গুণ করার পরে কি আসতে আছে 1 নং সমীকরণ, তোমাদের এই 1 নং সমীকরণ তুললাম, তোলার পরে এই জায়গায় 1 নং সমীকরণ ছিল কি x + 1 ছিল, এই অংশটা তো সব এটা কি লবে গুণ করে দিছি, ওই এর সাথে গুণ করছি, সবার সাথে গুণ হইতেছে, এর সাথে ওই এইটা গুণ, b সঙ্গেও গুণ, cx + d সঙ্গেও গুণ, ex + f এর সঙ্গেও গুণ, আর হর যা আছে সবই আছে, শুধু এই হরের মানটা ওর সাথে ওর সাথে ওর সাথে এদের সাথে তাদের সাথে সবগুলোর সাথে কি করছি গুণ। গুণ করার পরে এই লাইন পাইলাম, এই লাইনের পরবর্তী লাইনটা আমাদের বোঝার উপর, এই সাথে ও কাটবে ওর সাথে ও কাটবে, এই জায়গায় যেহেতু x - 1 একটা জায়গায় দুইটা আছে তাহলে কাইতে কি থাকবে আরেকটা x - 1 থাকবে। হ্যালো, কলমটা একটু ভালো একটা, তাহলে এই কি থাকলো হোল স্কয়ার যদি একটা কেটে একটা থাকলো, তাহলে কাটাকাটি করে কি থাকলো এর সঙ্গে থাকলো x - 1 আর x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এবার যাই পরেরটা, ওর সাথে ও কাটাকাটি গেল, কাটাকাটি গেলে কি থাকলো প্লাস থাকলো, আর ও কাটাকাটির পর ওই অংশটা থাকলো, বসাই দিলাম প্লাস। এবার ওর সাথে এইটা কাটবে, হোল স্কয়ার যদি একটা কাটার পরে আরেকটা থাকবে, কাটলাম। এরপর একটা আছে আছে যা আছে cx + d এর সঙ্গে x - হোল স্কয়ার আর x স্কয়ার প্লাস 1 থাকলো, প্লাস ওর সাথে আবার ওদের কাটলাম, কাটাকাটির পর কি থাকবে x + f * x - 1। এটা কত নং সমীকরণ 2 নং। এবার আসি কাটাকাটির পর এই অংশে যা আছে ওই স্যার ওদের কাটাকাটির পর যা আছে সব বসিয়ে দিলাম। এই থেকে তোমাদের একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, x + 1 থাকলো, এইখানে ও থাকলো, এই যে সূত্র হইছে a + b হোল স্কয়ার, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a বলতে কি x স্কয়ার হইছে a স্কয়ার প্লাস 2, b বলতে কি x স্কয়ার, c বলতে 1 প্লাস 1 স্কয়ার প্লাস b থাকলো, এটা আবার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস cx প্লাস d থাকলো, এর ভাঙাই লাগলো x - 1 হোল স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ও থাকলো প্লাস ওরা বসে গেল, আর এই যে সূত্র a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab b বলতে 1 লিখলাম না প্লাস b স্কয়ার বলতে 1 ও বসলো, এর সাথে গুণ করে দাও, এর সাথে x এর গুণ, এর সাথে মাইনাস 1 এর গুণ, তাহলে x মাইনাস a, এই জায়গায় x টু দি পাওয়ার 4 2 গুণ 4 প্লাস 2x স্কয়ার থাকলো প্লাস 1 স্কয়ার দিলাম, এই সাইডে কি হলো b থাকলো, x টু দি পাওয়ার 2 গুণ x এর পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার x স্কয়ার প্লাস 1 প্লাস cx প্লাস d থাকলো, এদের দুজনের মধ্যে গুণ করতে আছে কি x স্কয়ারের সাথে x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4, এই x স্কয়ারের সঙ্গে 1 এর গুণ করলে x স্কয়ার কে x স্কয়ার, আবার মাইনাস 2x এর সাথে x স্কয়ার গুণ করি, মাইনাস 2x * x স্কয়ার গুণ করলে মাইনাস 2x কিউব প্লাস যাবেন যে মাইনাস আবার 2x ওকে 2x, এবার যাও 1 দ্বারা গুণ করি x স্কয়ার কে x স্কয়ার প্লাস 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 একক কে এক, এই গেল ওদের সাথে, আবার ওই অংশটা গুণ করি, ex এর সাথে x স্কয়ার গুণ করলে ex কিউব মাইনাস ex এর সঙ্গে 2x এর গুণ করলে 2ex স্কয়ার, x এর সঙ্গে 1 এর গুণ করলে x ও কি x প্লাস 2f x, এই মানে fx স্কয়ার মাইনাস f এর সাথে 2x এর গুণ করলে মাইনাস 2fx প্লাস f ওকে a, এটুক যেভাবে গেলাম। পরের লাইনে আবার আসি, এই যে আবার গুণ x + 1 থাকলো বামের যা আছে কোনো সমস্যা নাই, x এর সাথে গুণ x টু দি পাওয়ার 4, আবার x এর সঙ্গে 2x স্কয়ার গুণ করলে 2x কিউব সঙ্গে একটা x এর সাথে x
গুণ করলে x টু দি পাওয়ার 5, আবার x এর সাথে 2 ওর গুণ করলে কি পাবো আমরা, সাদা একদম 2 পাবো, a পাবো, x পাইতে আসি, x কয়টা, 3টা। আবার যাই x এর সাথে অনের গুণ করলে x অক্ষে x মাইনাস x টু দি পাওয়ার 4 এর সাথে এর গুণ ax টু দি পাওয়ার 4 প্লাস mc মাইনাস 2x স্কয়ার সাথে এর গুণ করলে 2ax স্কয়ার প্লাস mc মাইনাস a অক্ষে। আবার 20 সঙ্গে গুণ, 20 সাথে গুণ 2b x টু দি bx টু দি পাওয়ার 4 প্লাস 2bx টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2b অক্ষে b অক্ষে b প্লাস ওদের সাথে গুণ, এই গুণটা ঠান্ডা মাথায় একটু থাকলো, এই জায়গাটা সাধারণ কোশ্চেন আছে, x টু দি পাওয়ার 4 x স্কয়ার আছে কয়টা, একটা আর একটা, দুইটা x স্কয়ার বিয়োগ 2x কিউব মাইনাস 1 কিউব আসলো, ওটা প্লাস 1 ওই সাইডে যা আছে ওরা সব বসে গেল, পরে যা x প্লাস 1 থাকলো, এই অংশে যা আছে সব বসলো, শুধু আমরা ব্র্যাকেটে cx সাথে এই যে থেকে গুণ করছি ঠান্ডা মাথায়, cx এর সঙ্গে x টু দি পাওয়ার 4 গুণ করলে cx টু দি পাওয়ার 5 হয়, কারণ cx একটা আছে আর 4টা আছে, তাই cx টু দি পাওয়ার 5, cx এর সঙ্গে 2x স্কয়ার গুণ করলে 2cx টু দি x কিউব মাইনাস cx এর সঙ্গে ওর গুণ করলে 2cx টু দি পাওয়ার 4, cx এর সঙ্গে x এর গুণ করলে প্লাস cx অক্ষে cx। এরপর টুকু আবার যায় d দ্বারা গুণ, d x to the power 4 2dx square 2dx cube প্লাস d অক্ষে d। এরপর ওই অঙ্কটা সব বসে গেল, এবারে কাজ করতে আসছি ঠান্ডা মাথায় x প্লাস 1 থাকলো, যে সকল অক্ষরের সহগ স্যার x টু দি পাওয়ার 4 সর্বোচ্চ x টু দি পাওয়ার 4 এর সাথে a আছে এই লিখছি, আবার x টু দি পাওয়ার 5 এর সহগ কি আছে, x টু দি পাওয়ার 5 আছে এই জায়গায় আর এই জায়গায়, সেজন্য আমরা কি করলাম, এই অঙ্কে সহগ সমীকৃত করব, সেজন্য লিখব x টু দি পাওয়ার 5, লেখার পরে x টু দি পাওয়ার 5 এর সাথে a আছে, আবার x টু দি পাওয়ার 5 এর সঙ্গে সামনে প্লাস আছে প্লাস c আছে, আবার x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আছে কার কার সাথে, x টু দি পাওয়ার 4 আছে মাইনাস এর সঙ্গে, x টু দি পাওয়ার 4 আছে প্লাস b এর সঙ্গে, x টু দি পাওয়ার 4 আছে মাইনাস 2c এর সাথে, x টু দি পাওয়ার 4 আছে প্লাস d এর সাথে, আবার x কিউব আছে কার কার সঙ্গে, x কিউবের সঙ্গে আছে একটু বলছিল, x কিউবের সাথে আছে প্লাস 2a, x কিউবের সঙ্গে আছে প্লাস 2c, x কিউবের সঙ্গে আছে মাইনাস 2d, x কিউবের সঙ্গে আছে প্লাস e বসলো। এবার x স্কয়ারের সঙ্গে কি কি আছে, x স্কয়ারের সঙ্গে আছে মাইনাস 2aj, x স্কয়ারের সঙ্গে আছে প্লাস 2b, x স্কয়ারের সঙ্গে আছে প্লাস 2d বসাইলাম প্লাস 2d, আর x স্কয়ারের সঙ্গে আছে এইটা হবে x, এখানে একটা মিস হয়ে গেল, x স্কয়ারের সঙ্গে আছে, এটা বাদ যাবে 2c বাদ যাবে, x স্কয়ারের সঙ্গে আছে কি 2d, ওই আবার x স্কয়ারের সঙ্গে আছে প্লাস 2d, আবার x স্কয়ারের সঙ্গে আছে মাইনাস 2e বসলো, আবার x স্কয়ারের সঙ্গে আছে প্লাস a সেও বসলো, x স্কয়ারের সঙ্গে আছে প্লাস a বসলো। এবারে যাই শুধু x এর সঙ্গে কি কি আছে, শুধু x এর সঙ্গে a আছে প্লাস a আছে, শুধু x এর সঙ্গে প্লাস c আছে, x এর সঙ্গে e আছে, শুধু x এর সঙ্গে মাইনাস 2f আছে, শুধু x এর সঙ্গে আর নাই বসাইলাম। এবার x ছাড়া কি কি আছে, ধ্রুব সংখ্যা, অর্থাৎ x ছাড়া আছে মাইনাস a আছে x অক্ষর ছাড়া,
মাইনাস এ আছে, এক্স ছাড়া বি আছে প্লাস বি, এক্স ছাড়া ই আছে প্লাস ডি আছে, এক্স অক্ষর ছাড়া এফ আছে। এই বসাইলাম। এবার লিখলাম কি 2 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই। 2 নং সমীকরণটা কই? এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। যত জায়গায় x ছিল তত জায়গায় 0, x এর পরিবর্তে 1 বসাই, x এর পরিবর্তে 1, x এর পরিবর্তে 1 সব জায়গায় বসাই হলো কি আমরা x এর পরিবর্তে 1 বসার মানে শর্টকাটে একটা মান পেয়েছি। x এর পরিবর্তে যখন 1 বসাইলাম তখন এই শূন্যর জায়গায় 1 বসে, তাহলে ওরা এই x এর পরিবর্তে ওই সমীকরণে x এর পরিবর্তে 1, x এর পরিবর্তে 1, x এর পরিবর্তে 1, x এর পরিবর্তে 1, যত জায়গায় x এর সব জায়গায় 1 হইলে এইখানে 1 1 আনাকারিতে 0, 0 সাথে এর গুণ করলে 0। এই জায়গায় এই যে তাহলে এটা থাকতে শুধু b, b x এর 1 রেজ করে দিলে 1 আর 1, তো 1 আর 1 যোগ করলে 2, 2 মতে স্কয়ার থাকলো। এই জায়গায় 0, কারণ 1 1 কাটাকাটি গেলে 0 বলতে পুরোটাই 0 দিয়ে দিছি। এইখানে 1 কাটাকাটি এই 1 x এর মান 1 বসানোর অর্থ হচ্ছে এই সমীকরণে শুধু একটা অক্ষরের মান পাওয়া যাবে। সহজ না? এইজন্য কাটাকাটি দিলে ও 0 ও 0 0 থাকলো শুধু 2, 2 রেজ করে দিলে 4 সঙ্গে b, তাহলে থাকলো কি 2 ইকুয়াল 4b, 4b থাকলো 2 এর সাথে ঘুরে গেল। এরপরে b থাকলো 4 ভাগে আসলো, 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার, 1/2 থাকতে আছে। এই পর্যন্ত আমরা b এর মান পেলাম। দেখি তো কি অবস্থা পরে একটু। অঙ্কটা একটু লম্বা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটাই মনে হয় বইয়ের মধ্যে বড় অঙ্ক এই বছরের। এটা আছে গণিতের উচ্চতর গণিত ছিল সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ, সেটাই যা যুক্ত করছে। এবার আসি, লিখবো আমরা 3 নং সমীকরণ উভয় পক্ষ থেকে x⁴ x² এদের সহগ সমীকৃত করে পাই। যখন 3 নং সমীকরণের কথা বলা হয়েছে তখন আমাদের ওর সাথে সমতা করে আমাদের দেখাইতে হবে। আমাদের বলছে 3 নং সমীকরণে উভয় পক্ষ থেকে x⁵ x⁴ প্লাস x³ x² x⁴ এর মান সমীকৃত করতে হবে। এই কথার অর্থ আছে আমাদের 3 নং সমীকরণ, এইখানে যে 3 নং সমীকরণ ছিল ওই আগের অঙ্ক থেকে x আছে কার কার সঙ্গে, যেমন প্রথমে আছে আমাদের x⁵ x⁵ বলতে এইখানে 3 নং সমীকরণে x⁵ x⁵ এর সহগ ছিল x প্লাস c, a প্লাস c, সেজন্য আমরা a প্লাস c বসাইছি। আবার সমান ওই পাশে কি x⁵ ছিল, x এর সহগ কিছু না থাকলে একটা 1 পাওয়ার, তাহলে x⁵ এর মান a প্লাস c, ওদিকে কিন্তু x⁵ এর কোনো মান নাই, এই যে শুধু আছে x⁵, তাই আমরা কি লিখতে পারি x⁵ এর সহগ a প্লাস c, এটুক সমান 0। আবার আসি আরেকটা কথা, পরের বার পাওয়ার কি x⁴, ধাপে সিঁড়িতে এক এক ধাপ নিচে যাব। x⁴ বলতে x⁴ এর সহগ আছে কি -a প্লাস b মাইনাস 2c প্লাস b, ওদের বসাইলাম। একটু বসানোর পরে এই সাইডে কি x⁴ আছে? তোমরা বলবো তো নাই স্যার, তাহলে এই জায়গাও কি 0। এরপরে বরাবর যাই x³ এর সহগ কি আছে 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস c, এটা কিন্তু আগে করছি সেইটা সহগ বিবেচনা করতেছি। তাহলে x³ এর সহগ 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস c, ওদের বসালাম বাই সমান
x কিউব নাই জায়গা, তাহলে ওর মানও শূন্য। এরপরে যাই x স্কয়ার বলতে কি আছে -2aj প্লাস 2b প্লাস 2d, আর এটা শেষে আছে প্লাস 2d পরে ই আছে প্লাস 2d মাইনাস 2e প্লাস f, এটা কার x ও x কিউব বলতে আমরা বসাইলাম। এরপরে x স্কয়ার বলতে x স্কয়ার সব -2aj প্লাস 2b প্লাস 2d মাইনাস 2m প্লাস f ওর সহগ ইকুয়াল, এইখানে x এর যে মান আসলো, এইখানে x এর সহগ কত আছে আমাদের, ওই x এর সহগ কিছু না থাকলে এটা 1, এইখানে সেজন্য 1 বসাইছি। এরপর শেষে আছে ধ্রুব সংখ্যা x ছাড়া আছে কি -a প্লাস b প্লাস d প্লাস f ইকুয়াল এসে কি আছে x অক্ষর ছাড়া আছে কি x প্লাস 1 এর ওই 1 আছে ওইটা বসাইলাম। এরপরে যাব আমরা পরে ওই দুইটা বোর্ডের দরকার যেভাবে সেটা ম্যানেজ করলাম। এরপর স্টেপে আমরা যাই, ক্যামেরা ঠিক করলাম। এবারে আমরা চলে আসি এই x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার x এর সহগ সমীকৃত করে যা আসলে নিলাম। এবার আমরা লিখব 6 নং হতে পায় কত 6 নং, তাহলে আমাদের 6 নং সমীকরণ কি ছিল 2aj 2c 2d e ইকুয়াল 0 নিলাম। নেওয়ার পর আমাদের এই জায়গায় 2 থেকে 2 যদি কমন নিই, এর সঙ্গেও 2 সি সঙ্গে 2 কমন নিলে a প্লাস c, আমাদের একটা খেয়াল আছে যে a প্লাস c এর মান কত 0, সেজন্য ওই এই সমীকরণটা আমরা ব্যবহার করছি। তোমরা প্রশ্ন করতে পারতো স্যার অন্য সমীকরণ নিতে পারতাম না, কিন্তু আমাদের এই সমীকরণ নিয়ে কাজ করতে a প্লাস c এর মান 0 -2d প্লাস e ইকুয়াল 0, ওই নোট লিখে দিছি a প্লাস c এর পরিবর্তে 0, শূন্যের সাথে গুণ করা 0 -2d থাকলো প্লাস e ইকুয়াল 0, এরপর শূন্যের সাথে গুণ করা 0 মাইনাস b -2d প্লাস e ইকুয়াল 0, এই মাইনাস হয়ে ছেড়ে যাবে প্লাস ইকুয়াল, এটা কতটা সমীকরণ রাখলাম আমাদের 9 নং সমীকরণে লিখে রাখলাম। এবার লিখব 7 নং সমীকরণ হতে পারে। 7 নং সমীকরণ কি ওটা তুলবো 2aj প্লাস 2c মাইনাস 7 নং সমীকরণ নিলাম। 7 নং সমীকরণ a প্লাস c মাইনাস 2d প্লাস e মাইনাস 2aj ইকুয়াল 1, a প্লাস c এর মান 0 আমরা তো জানি, আর ওরা বসে গেল ইকুয়াল 1, কারণ a প্লাস c এর মান 0 আগেই লিখছি ওই যে সমীকরণ কত 4 নং এ, আর এটা থেকে গেল। এরপরে 0 আমরা জানি e এর পরিবর্তে কি পাইছি e সমান 2d, e অক্ষর পরিবর্তে 2d, তাইলে কি থাকলো e অক্ষর পরিবর্তে আমরা 2d যেই ব্যবহার করছি 2d যোগ থেকে বাদ হয়ে গেলে কি থাকবে -2j ইকুয়াল 1, f থাকলো 1 থাকলো -2d -2 হরে আসলো। এবার লিখব 8 নং সমীকরণ থেকে। 8 নং সমীকরণ কি আছে -a প্লাস b প্লাস d প্লাস e ইকুয়াল 1, মাইনাসে থাকলো b এর মান হাফই আগেই পেয়েছি, b অক্ষরের মান মাইনাস হাফ আগেই যা পেয়েছি, কই b অক্ষরের মান 1/2 আগে পেয়েছি, সেই b পরিবর্তে 1/2 প্লাস d আর e অক্ষরের মান এইমাত্র পেয়েছি কি দেখি ই নে 8 নং সমীকরণে দিছে ই অক্ষর, এই জায়গায় আমরা একটা মান পাইছি, এটা আসলে এই 8 নং এর মান মাইনাসে বসাইলে ই -a প্লাস d থাকলো, ওর জন্য কাটাকাটির পর কি পেয়েছি আমরা 1 পেয়েছি, এটা 1 পেয়ে গেছি, এই মান আমরা ব্যবহার করব। কোন জায়গায় আসবে এখানে একটা জায়গায় a পক্ষ হবে a, তাহলে আমরা আসি ওই মান বসাইলাম। এই যে ছিল আমাদের 8 নং সমীকরণ তোলার পরে
বির পরিবর্তে বির মান হাফ, এফ এর মান মাইনাস হাফ, যোগ বিয়োগ কাটাকাটির পরে মাইনাস এ প্লাস ডির মান 1 পেয়েছি। এইখানে আমরা থেমে গেলাম। এটা কত নম্বর হচ্ছে 10 নং ইকুয়েশন। এবার যাই 5 নং হতে পাই। 5 নং কি আছে? মাইনাস এ প্লাস বি মাইনাস টুয়াইস সি প্লাস ডি। 5 নং বসাইলাম ইকুয়াল 0, মাইনাস এ প্লাস, এদের সাজাইতে আছি আমরা কিরকম, ওই এ মাইনাস এ প্লাস ডি এক জায়গায় নিয়ে আসলাম, প্লাস বি মাইনাস টুয়াইস সি এক জায়গায় ইকুয়াল 0। এর মান কত পেয়েছি আমরা? এর মান মাইনাস 1, শুধু 1। তো এর মান অনার্স কিভাবে সেটা আমাদের বুঝাইতে হবে তোমাদের। সেই মান তখন পেয়ে যাই a প্লাস ডি। এই যে আমরা পুরো একটুকের মান অন পাইছি, মাইনাস এ প্লাস ডি, ওটুকের মান ওই যে আমরা সমীকরণ পাইছি 1। তাহলে মাইনাস এ প্লাস ডি এর পরিবর্তে 1 বসাইলাম, প্লাস এ বি এর পরিবর্তে হাফ মাইনাস টুয়াইস সি ইকুয়াল 0, বা লসাগু করলাম, লসাগু হইতেছে আমাদের 2, আবার 2 অক্ষে 2 প্লাস 1 মাইনাস 2 দুগুণে 4c ইকুয়াল 0। এবার থাকলো 3 এর 2 এর যোগ করলে 3 মাইনাস 4c, আর 2 0 এর সাথে 2 গুণ করে ডাইরেক্ট 0 এ দিয়ে দিই। বুঝতে পারছো তোমরা? এটা আসলো 0। কিভাবে 0 আসলো? 2 এর সাথে 0 গুণ 0, এরপরে মাইনাস 4c থাকলো, 0 থাকলো, ও প্লাস পাশে মাইনাস, তাহলে c থাকলো, ওইখানে তো মাইনাস 3 আর মাইনাস 4 ভাগে আসলো, মাইনাস মাইনাস কাটা দিলে আমরা কি পাইতেছি? c এর মান 3/4। এটা হচ্ছে আমাদের 3/4। এবার আসি 6 নং এ প্লাস c এর মান 0 ছিল, এ থাকলো c এর মান এইমাত্র পেয়েছি 3/4, সেই c এর পরিবর্তে 3/4 বসাইলাম, ও প্লাস বসে গেলে মাইনাস। তাহলে কার কার মান পেয়েছি আমরা? এ অক্ষরের মান পেয়েছি, বি এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি, ডি এর মান পেয়েছি। এখন আমাদের অজানা আছে কার মান? এখন ওইখান থেকে আমরা এফ এর মানটা নির্ণয় করি। তাহলে এ অক্ষরের মান পেয়েছি। এবার আমাদের মান জানা দরকার, কার কার মান? এবার আমাদের গণিতের শেষ পর্যায়ে আমরা এসেছি। তারপর কি হলো? 10 নং সমীকরণে এর মান বসে। আমাদের 10 নং সমীকরণ আমাদের প্রথম থেকে যেটা পেয়েছি বোর্ডে তো মুছে ফেলছি। 10 নং সমীকরণ ছিল মাইনাস এ প্লাস ডি। 10 নং সমীকরণে ছিল মাইনাস এ প্লাস ডি ইকুয়াল 1, মাইনাস থাকলো এর মান পেয়েছি মাইনাস 4/3/4, এর মান মাইনাস 3/4 প্লাস ডি ইকুয়াল 1, মাইনাস মাইনাস প্লাস 3/4 প্লাস ডি ইকুয়াল 1। এদের লসাগু 4, লসাগু 4 থাকায় কি হলো? 3 বসলো, 4d অক্ষে 4d ইকুয়াল 1, আবার 4 অক্ষে 4 ও থেকে গেল, এবার ও বসলো, প্লাস ও বসে যাবে মাইনাস, সাইডটা 3 গেলে 1, d থাকলো 4, 1 এর নিচে হরে যাবে 1/4। এবার 9 নং সমীকরণে d এর মান বসাই, 9 নং সমীকরণ ছিল ইকুয়াল টুয়াইস d, e থাকলো 2 থাকলো, d এর পরিবর্তে d এর মান এইমাত্র পেয়েছি 1/4, তাই 2 4 এর মধ্যে যায় কতবার? 2 বার, তাহলে থাকলাম কি ইকুয়াল 1/2। এবার আমাদের ওই যে প্রদত্ত সমীকরণ সব মান 1 নং সমীকরণ মান বসাই। 1 নং সমীকরণে a, b, c, d, e, f এর মান বসাই। তো ওই আমাদের 1 নং সমীকরণ ছিল, সেই সমীকরণটা তুললাম। 1 নং তুলছি সুবিধার জন্য। এর পরিবর্তে এর মান -3/4 হরে যা আছে বসলো, b এর পরিবর্তে এর মান 1/2 হরে যা আছে বসলো, c এর পরিবর্তে c এর মান 3/4 হরে যা আছে সব বসলো, d এর পরিবর্তে d এর মান, এবার যার সাথে x আছে পাশে কিন্তু x টা লিখে দিছি,
ইর পরিবর্তে হাফ সঙ্গে এক্স আছে প্লাস এফ এর পরিবর্তে মাইনাস সঙ্গে যা হরে যা আছে বসে এফ এর মান -1/2। এবার -3 থাকলো ওই 4 হরে এসে ওর সাথে গুণ হয়ে গেল x - 1 এর সাথে 4 গুণ লবে 1 থাকলো এই 2 টা হরে x - 1 এর হোল স্কয়ার সাথে গুণ এইখানে লসাগু করলে 4 হয় সেই 4 টা হরে থাকে সেই হরে কিন্তু নিয়ে আসছি 4 এর সাথে x এর গুণ 3 এর সাথে x প্লাস যেহেতু হর সমান তাই লবে যা আছে 1 বসিয়ে গেছে এখানে হরে 2 আছে সেই 2 টা নিচে আসলে যা আছে থাকলো x অক্ষে x প্লাস -1 অক্ষে 1। ধন্যবাদ তোমাদের সকলকে, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। অঙ্কটা অনেক বড় হয়েছে কিন্তু অঙ্কটা জটিল ছিল আর এটাই তোমাদের বইয়ের সব থেকে বড় অঙ্ক। ঠান্ডা মাথায় করবে, ধীরে ধীরে করবে। আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমি খুশি হব। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। এস এম জাকির হোসেন, আল্লাহ হাফিজ।